আজকে জুলাই মাসের 7 তারিখ 2025 সাল, 11ই মহরম। গতকালকে আমরা 10ই মহরম কেদারনগর ভক্তগুরু আশ্রমে পালন করেছি। থেকে আমাদের বাজার থেকে সাদেক সরকার এসছে, কুষ্টিয়া থেকে আতিয়ার এসেছে, দিনাজপুর থেকে হাসান শাহী আসছে, তারপরে আক্তার এসেছে গাড়িপুর থেকে, তারপর মাওনা থেকে সেলিম আসছে, সিরাজ আসছে, আরো অনেকে আসছে, যশোর থেকে রাসেল আসছে। তো আমি এই পরিসরে একটা বিষয় বলতে চাচ্ছি, আমরা সাধারণ যারা ধর্ম করি, আরবি জানি না, বাংলা জানি না, বা সাধারণ মানুষ, এদেরকে প্রচলিত সমাজ যেটাই শিক্ষা দেয় সেটাই তারা বিশ্বাস করে। তো আমি এই 1977 সালে এসএসসি পাস করছি, 1979 সালে এইচএসসি পাস করছি, 1980 সালে পিটিআই পাস করছি, 1982 সালে আমি বিএসসি পাস করছি, 1984 সালে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফিতে গ্রাজুয়েশন করছি, সার্টিফিকেট কোর্স যেটা বলে। তারপরে 1985 সালে আমি এলএলবি পাস করছি। তারপরে 1987 সালে জিওগ্রাফিতে মাস্টার্সের কোর্স করছি। তারপরে 1997 সালে অ্যারাবিকের পরে মাস্টার ডিগ্রি পাস করছি। এতগুলো ডিগ্রি নিয়ে আমি যদি এই বর্তমান সমাজের জন্য একটা গবেষণালব্ধ কিছু না দিয়ে যাই, তাহলে এই ধরনের প্রজন্ম আজকে যারা ভুল পথে পরিচালিত হচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনার মতন এমন একটা ব্যক্তি সত্তা পৃথিবীতে বা আমাদের সমাজে হয়তোবা প্রত্যেকেই যার যার কাজে নিয়ে ব্যস্ত, কেউ কোরআন নিয়ে গবেষণা করে একটা কিছু দিচ্ছে না। তো আমি আমার ছাত্র জীবন থেকে আমি এটাই গবেষণা চাইছিলাম যে আমি আমার টোটাল লাইফটা দিয়ে আমি একটা গবেষণা নিতে পারবো। ম্যাথমেটিক্সে আমি কিন্তু বেশ ইলেকট্রিক ম্যাথের ছাত্র ছিলাম। আমি পাটিগণিতে এরকম পারদর্শী ছিলাম যে আমি নিজের থেকে অঙ্ক তৈরি করে নিজেই তার সমাধান দিতাম। তো সেই মেধাবী ছাত্র একাধারে ইংরেজি, একাধারে ম্যাথমেটিক্স, এই সমস্ত একাধারে বাংলা। আমি সাহিত্যিক, বাংলা সাহিত্যের পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে যখন অনার্সে ভর্তি হয় তখন আমি চান্স পেয়েছিলাম বাংলা সাহিত্য। তো বিভিন্ন কবিতাও আমি লিখছি, আমার বিভিন্ন কবিতা আছে, বা পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার বইটাও আছে। আমি সেটা বলতেছি না, আমি বর্তমান সমাজের মানুষকে একটা জায়গায় একটা সমাধানে দিতে চাই। সেটা হচ্ছে, তুমি সাদেক সরকার, তুমি আরবির অনুবাদ জানো না, আরবির ব্যাকরণ জানো না, তুমি শুধু বাংলায় কোরআন শরীফটা পড়তে পারো। এই বাংলায় কোরআন শরীফ পড়তে গিয়ে এক আয়াতের সাথে আর এক আয়াতের বিরোধ বেঁধে যাচ্ছে, সে জায়গাটা তুমি কিভাবে সমাধান করবে মাসুম? দেখো, এক আয়াতে বলছে মুসার ক্ষেত্রে বললো লান্তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, সূরা আরাফের 143 নম্বর আয়াত। আবার সূরা সেজদার 23 নম্বর আয়াতে বলছে আমি মুসাকে কিতাব দিয়েছি যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে তারা সাক্ষাৎও দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। তার মানে এক আয়াতে বলছে দেখা যাবে না, আর এক আয়াতে বলছে তার সাক্ষাৎ দিয়েছে। যারা একটু সাহিত্যিক মনের মানুষ, তাদের কাছে আমি বিশ্লেষণ করি, দেখা শুধু দেখা, আর সাক্ষাৎ কিন্তু দেখার সাথে কথা বলা, আর মুলাকাত হচ্ছে দেখা মানে কথা বলা এবং শারীরিক অ্যাটাচমেন্ট। তাহলে এখানে দুইটা আয়াতে কিন্তু দুই রকমের কথা বলি। একটা আয়াতে বললো লান্তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, এই দেখার উপরের ধাপ সাক্ষাৎটা মুসার সাথে আল্লাহ দিয়েছে, এই ব্যাপারে সন্দেহ করতে না করলো, তাহলে সাক্ষাতের ভিতরে নিশ্চয়ই দেখা শব্দ আসছে। সূরা আরাফের 143 নম্বর আয়াতে বললো যে লান্তারানি, আল্লাহ মুসাকে বললো দেখা যাবে না, তাহলে তুই বলে দাঁড়াও, আল্লাহ দেখা অসম্ভব। আবার এই কোরআনেরই সূরা সেজদার 23 নম্বর আয়াতে বলছে ওই মুসার সাথে আল্লাহ সাক্ষাৎ দিয়েছে। সাক্ষাৎ কথার ভিতরে কি দেখা থাকে না? এখানে আমি কোরআন গবেষণা করে দেখলাম সাক্ষাতের ভিতরে দেখা ছিল, কথোপকথন ছিল। আবার মুসার সাথে আল্লাহ দেখা দেবে না কথা বললো। এই দুইটার সমন্বয় ঘটানোর জন্য পৃথিবীতে এমন কোন গবেষক আজ হয় নাই। এলামলব্ধ জ্ঞান ছাড়া এই জায়গার গবেষণা, এই জায়গার সমাধান কিন্তু কেউ দিতে পারে নাই। এইখানকে আমি যখন লিখতে গেলাম, এইখানে একটা বিষয় আসলো, এলাম থেকে জানিয়ে দেওয়া হইলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 51 নম্বর আয়াতে বলছে আল্লাহ কোন মানুষের সাথে কথা বলে না 3 পদ্ধতি ব্যতীত। একটা হচ্ছে ওহীর মাধ্যম, আর একটা হচ্ছে হিজাব ধারণ,
আর একটা হচ্ছে জিব্রাইল পাঠিয়ে। এই 3 পদ্ধতির ভিতরে নিশ্চয়ই মুসাকে দেখা দিয়েছে, সাক্ষাৎ দিয়েছে, সেটা হচ্ছে হেজাব ধারণ বা ছদ্মবেশ। পাথর পাহাড়ে যখন মুসা গেল আগুনের সন্ধানে, আগুনের কাছে দাঁড়িয়ে আল্লাহ বলে, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব আল্লাহ, এখানে তোমার প্রভু তোমার এই পাহাড়ে। তখন তো আল্লাহ পাহাড়ে তারে দেখা দিয়ে সেখান থেকে মুসা শনাক্ত করলো, তাহলে সেখানে মুসা নিশ্চয়ই আল্লাহকে দেখেছিল। আর এটা ছদ্মবেশে যে রূপেই থাকুক বলতে তো আমি আল্লাহ, তাই মুসা নিশ্চয়ই ওটা আল্লাহ বিশ্বাস করি, তো সেখান থেকে জুতা খুলে গেল। তো সেখানে ছিল আল্লাহ পাক হেজাব ধারণ করেছিল, ছদ্মবেশ ছিল, ছদ্মবেশে মুসা আল্লাহকে দেখেছে এবং কথোপকথন করেছে। সেই হেজাব ধারণের মাধ্যমে আল্লাহ মানুষের সাথে কথা বলবে, কিন্তু জ্যোতিষময় রূপে কারোর সাথে আল্লাহ কথা বলবে না। লান্তারানি এবং তোমার সাথে আল্লাহ মুসার সাথে সাক্ষাতের পরস্পর 2 আয়াতের ভিতরে একটা এলহাম, এটা এলহাম হচ্ছে সেই প্রেক্ষাপটটা। মুসার সিচুয়েশনটা কি ছিল, সেই মুসার সিচুয়েশনটা আমি একটু বলতে চাই। যখন আল্লাহ বলল, হে মুসা তুমি জুতা খুলে আসো, তখন আল্লাহ প্রথম বক্তা আর মুসা হচ্ছে দ্বিতীয় বক্তা। অথচ মুসা যখন আল্লাহকে দেখতে চাইল, হে প্রভু তুমি আমাকে দেখা দাও, তখন তো মুসা প্রথম বক্তা, আল্লাহ বলল লান্তারানি, তাই মুসা দ্বিতীয় বক্তা, সরি আল্লাহ দ্বিতীয় বক্তা। মুসা প্রথম বক্তা এবং আল্লাহ দ্বিতীয় বক্তা। এই ধরনের ঘটনায় আমরা কোরআন রিসার্চ করে দেখলাম, আল্লাহ পাকের সাথে মুসার কথোপকথনের প্রেক্ষাপটে, সিচুয়েশনে, পিরিয়ডে আল্লাহ ছিল প্রথম বক্তা। হে মুসা তুমি জুতা খুলে আসো, তখন তো মুসা আল্লাহকে চিনতেই না, তাহলে সেখানে আল্লাহ প্রথম বক্তা। অথচ তোমরা যে আয়াত দিয়ে আল্লাহকে দেখা অসম্ভব প্রমাণ করছো, সেই আয়াতে তো মুসা প্রথম বক্তা। তাহলে নিশ্চয় প্রেক্ষাপট ভিন্ন ছিল। একটা প্রেক্ষাপট ছিল, আল্লাহ যখন ছদ্মবেশ ধারণ করে মুসার সামনে দণ্ডায়মান হইল, তখন মুসা তার স্বরূপের ছদ্মবেশে আর রসুল রূপের ছদ্মবেশে আল্লাহকে দর্শন করেছে, কথা বলেছিল রসুল রূপের ছদ্মবেশে। প্রতিনিয়ত এইভাবে কথা বলতে 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 মুসার ভিতরে একটা কিউরিওসিটি পয়দা হইলো যে আরো সাজিমে আল্লাহ বসে আছে, শুনেছি সেখানে তো আমি মুসার মতো রূপ নিয়ে তো আল্লাহ সেখানে বসে নি, তাহলে তখন আল্লাহর মতো মতো আল্লাহ নিয়ে বসে আছে, আমি সেই আল্লাহর মতো মতো আল্লাহটা কেরকম এইটা আমি দেখবো। এই জন্য বললে, হে প্রভু তোমার সেই জ্যোতিষময় রূপটা আমার একটু দেখাও। এখন আল্লাহ বললেন, না আমি সূরা 51 নম্বর আয়াতে তো বলেছি 3 পদ্ধতির বাইরে দেখা দেবো না। ওই 3 পদ্ধতির ভিতর তো জ্যোতিষময় রূপ নেই গো, তাহলে ওখানে যদি জ্যোতিষময় রূপে মুসারাও পারে আল্লাহ মুসাকে দর্শন দেয়, তাহলে আল্লাহ পাকের এই কোরআন আবার চেঞ্জ করতে হবে। এই জন্য বললাম তারানি জ্যোতিষময় রূপ তুমি দেখতে পারবে না, কারণ তুমি দেখতে পারবে না জ্যোতিষময় রূপে। তুমি যদি দেখতে পারতে তাহলে জ্যোতিষময় রূপ যেখানে প্রকাশ হবে সেটা তো সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসা যখন নাসর বান্ধা হইলো, আল্লাহ পাকের জ্যোতিময় রূপ নিয়ে পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, মুসা গেরা হারাইলো। এই জ্যোতিষময় রূপ পৃথিবীর কেউ দেখতে পারবে না, এমনকি ফেরেশতারাও দেখে নাই। এইখানে যদি ফেরেশতা এবং আদম যখন আল্লাহ পাকের সাথে কথোপকথন বলছে, আদম তুমি গন্ধম খেয়ে না, এটা করো না, সেটা করো না, তখন তো আল্লাহ পাক জ্যোতিষময় রূপে থাকলে আদমও তো হোশ হয়ে যেত। আদমের বাড়ি তার মুসার থেকে বেশি পাওয়ারফুল ছিল না। মুসার বাড়ি যখন তুর পাহাড় যখন চূর্ণ হয়ে গেছে, মুসা যখন জ্ঞান হেরেছে, তখন আল্লাহর সামনে যখন মুসা আদমের সামনে যখন আল্লাহ কথা বলছে, তখন তো আদম জ্ঞান হারায়নি, তখন ছিল ওটা আদম রূপে আল্লাহ। মুসার সাথে বলতে, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার আল্লাহ, তখন ছিল আল্লাহ আদম রূপে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাহাড়ের পাদদেশে সূরা নজমের 6 নম্বর আয়াতে যখন দেখা দিল আসমানের ঝুলন্ত চেয়ারে, তখন ছিল আল্লাহ মুহাম্মদের রূপে। আমার কাছে যখন আসবে আমার আল্লাহ তখন নিজাম রূপে, তোমার আল্লাহ যখন আসবে তখন তোমার রসুল রূপে। যার যার রসুল রূপে ছদ্মবেশ ধরে আল্লাহ পাকের দর্শনের প্রক্রিয়া হচ্ছে সূরা 51 নম্বর আয়াতে আল্লাহ দিছে। এই সমাজ থেকে এই মানুষের প্রজন্মের কাছে 2টা আয়াতের যে কন্ট্রাডিকশন, 2টা আয়াতের 2টা মতভেদ সমাধান করে দেওয়ার মতন মিজানুর রহমান আজারি বলো আর এখন মামুনুল হক মাওলানা বলো, এদের তো বিন্দু মাত্র যোগ্যতা নেই এই কোরআন গবেষণা করে এই পরস্পর বিরোধী আয়াতের সমাধান দেয়। এদের যারা ভক্ত তারা মূর্খের সমাজ আছে, মূর্খের ভক্ত। এই মূর্খের ভক্তকে, যারা মূর্খের দলে থাকবে তাদের ব্যাপারে সূরা আরাফের 169 নম্বর আয়াতে সম্ভবত সেখানে বলছে যে কিতাবীদের ভিতরে যে সমস্ত মূর্খরা স্থল অবশিষ্ট হয়, তখন তারা বিভিন্ন রকমের বিভ্রান্ত তৈরি করে। তো এই ব্যাপারে আমি বলি, মূর্খ যারা
তাদের অনুসরণ না করে যারা প্রকৃতপক্ষে কোরআন গবেষক জ্ঞান অর্জন করেছে তাদের পথে আসে, আমি মূর্খতা দেখিয়ে দিই যে ইবলিস হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। সে যদি মূর্খ না হইতো তাহলে আল্লাহ পাক যখন আদমকে সেজদা দিতে বললো, ফেরেশতারা সেজদা দিয়ে জ্ঞানের পরিচয় দিল, আর ইবলিস সেজদা না দিয়ে লান্নত পেরে, তার সে মূর্খ না? বর্তমান যারা আদম কাফের সেজদা বিরোধিতা করে, আদম সেজদা করে না, এরা সব মূর্খ, এরা ইবলিসের অনুসারী কাফের। এই জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, সুফি, বাগি, জুব্বা, মুসকাটা, এরা সব আদম সেজদা বিরোধী, এরা সব মূর্খ, এরা লানত প্রাপ্ত দলে আছে। এদের দল পরিত্যাগ করে আল্লাহ পাকের যার যার গুরু তার রসুল আল্লাহ পাকের দর্শনের এই পথে সে আদম কাফের সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র সিরাতুল মুস্তাকিম আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।